ওকে। সো শুরু করি। তো ধরুন আপনাকে এই পিডিএফটা দেওয়া হবে। আপনাকে মেইনলি পিডিএফ এটা দেওয়া হবে। এটার মধ্যে আপনি ঢুকবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা জাস্ট introductory জিনিস যে এটা কি, এটা কেমনে কাজ করে, হ্যাঁ? এটা দিয়ে আসলে আপনি কি করতে পারবেন। এরপরে আপনার এখানে একটা বাটন দেওয়া আছে যে ওয়েবসাইটে দেখুন। কথা হলো আমি যদি প্রম্পট যদি অন্যদের মতো এখানে লিখে দিতাম যে হ্যাঁ, আপনি এই জিনিসটা করেন। আপনি ধরে চেপে কিভাবে কপি করবেন আর কিভাবে আপনি ইউজ করবেন। সো ওই জিনিসটা আমাদের মাথায় আছে। দ্যাটস ওয়াই আমরা কি করলাম দেখেন। পছন্দ হবে ফুলি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ওয়েবসাইটে যাবেন। আমাদের বাংলা স্কেলেরই ওয়েবসাইট চালু হয়ে যাবে। সো এটা জাস্ট দেখালাম আরকি। এটাতে বর্তমানে যে ভিডিও রেকর্ড করতেছি তখন এই ভিডিওটা এখানে আসবে। সো এখন এই যে আমাদের যে প্রম্পটটা, এটা হলো আমাদের প্রম্পট। এটাই মেইন জিনিস। এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো প্রথমত এখানে কি আছে? আপনি ChatGPT কে বলতেছেন আপনি একজন প্রফেশনাল অ্যাড কপি রাইটার যার এখানে আপনার ওই বিজনেসের নাম থাকবে অথবা প্রোডাক্টের নাম থাকবে। হইতে পারে যে আপনি আম চা পাতা বিক্রি করেন অথবা কেটলি বিক্রি করেন অথবা আপনি এয়ার টিকেট সেল করেন, এজেন্সি সাপোর্ট সেল করেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট সেল করেন। আমাদের মতো অ্যাড অ্যাকাউন্ট বা আপনি রেডিওট পে কার্ড সেল করেন। এনিথিং এখানে আপনি লিখবেন। এখানে ক্লিয়ার করে বলবেন এটা আপনি ডিক্লারেশন দিতেছেন তাকে। এটাকে বলে ডিক্লারেশন দেওয়া। ডিক্লারেশন দিতেছেন যে তুমি এই জিনিসটা। তো সেটা নলেজ বেজে দেখবে যে আচ্ছা ঠিক আছে আমি যদি এই জিনিস হই তাহলে আসলে আমার মাথার মধ্যে কি থাকা উচিত। সেগুলা সে নিজে নামায় আনবে। পরবর্তীতে বলবেন যে আমার প্রোডাক্টের নাম হবে, নাম এখানে আপনার নাম দিয়ে দিবেন। মানে যেই প্রোডাক্টটা আপনার টাইটেলে থাকবে বা যেই প্রোডাক্টটা দিয়ে কাস্টমার আপনার প্রোডাক্টটা চিনবে। যে নামটা দিয়ে কাস্টমার আপনার প্রোডাক্টটা চিনবে। আর বৈশিষ্ট্য হলো এখানে ইম্পোর্টেন্ট জিনিস। এখানে আপনি প্রোডাক্টের স্পেসিফিকেশন ফিচারগুলো পেস্ট করবেন। যেমন আপনার প্রত্যেকের ওয়েবসাইটে কিন্তু একটা স্পেসিফিকেশনের একটা অংশ থাকে। হ্যাঁ? যে এটার আসল হাইট কত, ওয়েট কত, এটাতে কি দিয়ে বানালো ইত্যাদি। এই যে ব্র্যাকেটের ভিতরে জাস্ট আপনি ওই জিনিসটা কপি পেস্ট করে দিবেন। পরবর্তীতে এই প্রোডাক্টের বিশেষত্ব হলো এখানে আপনি আ একটু ট্রিকি হবেন। এখানে আপনি বিশেষত্বের মধ্যে এই যে স্পেসিফিকেশন এটা দিবেন না। হ্যাঁ? এখানে দিবেন যে ফিলিংসটা। ঠিক আছে? এটা ফিলিংসটা দিবেন। সো ফিলিংস আসলে কেমন কাজ করে যে এই প্রোডাক্টটা ইউজ করে মানুষের মনে এরকম ভাবনা হয়, এরকম আসলে তারা ফিল করে। সো বিশেষত্বের মধ্যে হলো এমন একটা জিনিস যেটার সাথে আবেগ জড়িত। ঠিক আছে? আবেগ জড়িত যে একটা প্রোডাক্ট হয়তোবা ধরেন আপনারা আমাদের ই-বুকটা পড়ে একটা আবেগ আপ্লুত হলেন। ভাবলেন যে, আহা! এই সুন্দর ই-বুকটা কেন লিখলো? বা লিখে এত কম পয়সাতে কেন লিখছে? বা ই-বুক দেওয়ার পরে আবার কেন সাপোর্ট দিচ্ছে? সো একটা আবেগ কাজ করে। এই আবেগটা আপনি এখানে লিখবেন যে, আফটার সেল সার্ভিস অনেক ভালো। আমাদের কাস্টমার অনেক পছন্দ করে। এই সেই অনেকগুলা যা রিয়েল, অবশ্যই এগুলা রিয়েল হইতে হবে। সেই জিনিস কাহিনি লিখবেন না। পরবর্তীতে USP আমার USP বা আমার প্রোডাক্টের USP এটা হলো ধরেন মার্কেটের মধ্যে আপনার মতো তো আরো হাজারটা কম্পিটিটর আছে। এখন আপনার প্রোডাক্টটিই কেন? এই যে কেন? আপনার প্রোডাক্টটি কেন সে কিনবে? এই কেনর উত্তর দেয় USP ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক সেলিং পয়েন্ট যে যেভাবে বলুন কাজ একই। সো হয়তোবা মার্কেটে আপনি ওনারা হয়তোবা ৫ কলম দিতেছে, ৫ কলম দিতেছে, আপনি হয়তোবা ৬ কলম দিবেন। অন্যরা হয়তোবা শুধুমাত্র ইবুক দিতেছে, আপনি ইবুকের সাথে সাপোর্ট দিবেন। অন্যরা হয়তোবা ইবুক প্লাস সাপোর্ট দিতেছে, আপনি ইবুক প্লাস সাপোর্ট প্লাস আ সামনে কোনো কোর্স আসলে সেটার মধ্যে আরো স্পেশাল কিছু ডিসকাউন্ট। সো মার্কেটে যা দিতেছে তার চেয়ে বেশি দিতে হবে। তার চেয়ে বেশি রিট হবে। এটার উপরে আসলে কোনো আ উপায় নাই। সো কেউ বলতে পারেন যে প্রাইস কম আমার। এটা আমার ইউনিক সেলিং পয়েন্ট। না ভাই, আপনার প্রাইস কম এটা আপনার ইউনিক সেলিং পয়েন্ট না, এটা আপনার উইকনেস। এটা আপনার উইকনেস। কারণ প্রাইস কমায় আপনি প্রাইস নিচে নামাবেন, আপনার এড কস্টিং বেড়ে যাবে। তখন আপনি ব্যালেন্স করতে পারবেন না তো। আপনি অলওয়েজ ট্রাই করবেন যে প্রাইস উপরের দিকে রাখার, বাট প্রোডাক্টের কোয়ালিটি যাতে টপ নচ হয়। প্রোডাক্টের কোয়ালিটি এমন হয় যাতে মানুষ স্যাটিসফাইড হয় যে ঠিক আছে আমি যে পয়সা দিছি তার কারণে আমি স্যাটিসফাইড। তাহলে আপনি প্রাইস বেশি রাখেন। ডাজন্ট ম্যাটার। এরপরে আমার টার্গেট অডিয়েন্স হলো এখানে আপনাকে একটু ট্রিকি হতে হবে। আপনি এখানে বলবেন যে আমার টার্গেট অডিয়েন্স হলো আ সেই কলেজ, তারপরে ইউনিভার্সিটি, দেন জব হোল্ডার, দেন বয়স হলো ২০ থেকে ৩০, হ্যাঁ? তাদের তারপরে ওই যে তাদের সমস্যা, তাদের হয়তোবা ঘুম হয় না, তাদের হয়তো মন খারাপ ইত্যাদি সমস্যাগুলো এখানে লিখবেন।
মানে আপনি যা, যা জানেন সবকিছু এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে যেহেতু টার্গেট অডিয়েন্স এটা আবার ওই যে আপনার আ এটা হচ্ছে ChatGPT র জন্য। এখানে কিছু আপনি এডিট করবেন না। ঠিক আছে? পরবর্তীতে এড কপি তো অবশ্যই এটাও ChatGPT র জন্য। বাট এই জায়গাতে এই যে শপ নাও, গেট অফার, বায় নাও অনেকগুলো বাটন আছে, এতগুলো বাটন থাকবে না। অনলি শপ নাও, অনলি গেট অফার, অনলি বায় নাও, অনলি লার্ন মোর। যেকোনো একটা বাটন থাকবে যেটা আপনি আপনার এই যে এড আসে কিভাবে এখানে আপনার ইমেজ থাকে বা ভিডিও থাকে আর এখানে আপনার এই যে একটা টাইটেল থাকে আর এখানে একটা বাটন থাকে। এই বাটনটা এখানে লিখবেন। যাতে এই বাটনটা পড়ে মানুষের যে যদি এটার সাথে কিছু রিলেট করতে পারে যে লার্ন মোর দেওয়া আছে এখানে, এড কপিটা আমি যাই লার্ন মোরটা খুঁজি। তারপর এটা ক্লিক করে দেই। ক্লিক করলে তাতে গেইন আসে। আচ্ছা গেল। সো পরবর্তীতে ভাষা হবে এখানে একটু বুঝার ব্যাপার আছে। এখানে আমি খালি রাখছি। আপনি যদি এরকম হয় যে আপনার আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি আপনার ব্র্যান্ডিংটা করবেন। অনেকে আছে প্রিমিয়াম ব্র্যান্ডরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। অবশ্যই ভালো। আর যারা একটু মিড রেঞ্জে মার্কেটে ধরার ট্রাই করে তারা বাংলা ইউজ করে। ঠিক আছে? তো এখানে বাংলা অথবা ইংলিশ এটা লিখে দিবেন। প্রফেশনাল টোনে লিখবেন কিন্তু মাঝে, মাঝে ইংরেজি ওয়ার্ড যদি দরকার হয় এটা কিন্তু ChatGPT র জন্য এখানে আপনি কিছু এডিট করবেন না। যেমন এটাও ChatGPT র জন্য। এটা মেইনলি মেটা এআই এর জন্য। বলছিলাম না যে কিওয়ার্ড টার্গেটিং করা লাগবে না আর আপনাদের। কিওয়ার্ড টার্গেটিং করা লাগবে না। কিওয়ার্ড গুলো এখানেই চলে আসবে। আচ্ছা দিল। তো এখানে একটা ডিসক্লেইমার দিই সেটা হলো এই যে টার্গেট অডিয়েন্স হবে, হ্যাঁ? এখানে কিন্তু মাঝে মধ্যে ChatGPT ডিরেক্টলি তাদেরকে সম্বোধন করে যে, "আপনি কি একজন এইটা? আপনি কি একজন ওইটা? তাহলে আমাদের এটা কিনেন।" পরবর্তীতে তাকে আ মানে ২ বার রিভিশন দিতে বলে এটা ঠিক করে দেয়। আচ্ছা, ওয়ার্ড লিমিটের মধ্যে আসি। ওয়ার্ড লিমিট শর্ট, মিডিয়াম, লং। আপনি যখন এইটা লিখবেন আপনারা তো জানেন যে আসলে আপনি নরমালি এড কপি কত মানে কি পরিমাণ ওয়ার্ডে লেখেন। আপনি সবগুলাই ট্রাই করবেন। আপনি ১ম প্রম্পটটা দিয়ে দেখবেন যে শর্ট, আ পরেরটা মিডিয়াম, পরেরটা লং। শর্ট রাখলে জাস্ট এই শর্ট পর্যন্তই রাখবেন। এটুক পর্যন্তই রাখবেন। এগুলো আপনি রিমুভ করে দিবেন এডিট করে, হ্যাঁ? আ এরকম করে করবেন, ট্রাই করবেন যেটা আপনার জন্য ভালো কাজ করে। সবগুলা সবার জন্য ভালো কাজ করবে না। সো এটা গেল। তারপরে আসি যে আপনি যত এই যে এটা ইম্পোর্টেন্ট। আপনি যত বেশি সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করতে পারেন, করবেন। এটা মেইনলি ChatGPT কে বলা আছে যে লস অ্যাভারশন, পেইন ফার্স্ট, সিটিএ, আর্জেন্সি, নো লিমিট, নো রেস্ট্রিকশন। মানে ChatGPT কে আমি পুরা ছেড়ে দিলাম যে যা ইচ্ছা তা করো। আচ্ছা। ওকে, তাহলে শুরু করা যাক। আপনি লিখে ফেলুন না যা কাস্টমার নিজে বলবে, "ভাই আমি এটা না কিনে পারতেছি না।" সো এটা মেইনলি ChatGPT কে উৎসাহ দিলাম যাতে সে আরেকটু ভালো করে কাজ করে। সো চলেন এটার একটা ইউজ কেস, একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস দিয়ে আমি এই প্রম্পটটা লেখার পর আমি জানি যে এটা কাজ করবে। এই প্রম্পটটাই ১ম আপনাদের সামনে আমি টেস্ট করব। সো লেটস গেট স্টার্টেড। সো ১ম এ কি করবেন? এই যে এই বাটনটাতে, এই সুন্দর বাটনটাতে একটা করে ক্লিক করবেন। ক্লিক হয়ে গেল। এই যে কি বলল? প্রম্পট কপি হয়েছে। ওকে দিবেন। এটা কিন্তু আপনার এটা কপি হয়ে গেছে। পরবর্তীতে কই যাবেন? ChatGPT তে যাবেন। ChatGPT আসার পরে আপনি এখানে এই যে ভি ডোরে চাপ দিবেন, পেস্ট হয়ে গেল। এই যে আমরা এতক্ষণ ধরে যেই প্রম্পট নিয়ে এনালাইসিস করলাম, সেই প্রম্পটটা এখানে। ওকে? সো এখানে চলেন আমরা আ সাপোজ আমি কি সেল করতেছি? আমি আম ওয়েবসাইট সেল করতেছি। এ কমপ্লিট সলিউশন। আপাতত আমরা যেহেতু এটা টিউটোরিয়াল করতেছি আমরা শর্ট দেই। এই যে শর্ট যদি করেন তাহলে নিচের এগুলা কেটে দিবেন। ওকে, ওকে। এই তো ডান আমাদের। এখন জাস্ট আমরা এই যে এখানে ক্লিক করব। সো এটা লিখতেছে এখন, লিখে যাবে। হুম। উপরে যে পার্টটা লিখছে এটা হলো মেইনলি স্ক্রল স্টপার, স্ক্রল স্টপার। মানে এইটা দেখে বিজনেসে ক্লিক পড়ছে, সেল হচ্ছে না, কারণ ওয়েবসাইটে গতি নেই। এই জিনিসটা অনেক ভালো লাগছে। আমি ইমপ্রেসড হইছি। কারণ
আ আপনি অবশ্যই দেখবেন যে, "কিরে ভাই আমার তো ভিজিটর আসতেছে, আমার ক্লিক হইতেছে, আমি সবই দেখতেছি বাট আমার সেলই তো নাই।" সেল নাই যেহেতু এটা আপনাকে ট্রিগার করছে, তার মানে কি? আপনি এই পেজের ওই যে লার্ন মোর বাটনে ক্লিক করবেন, সি মোর বাটনে ক্লিক করবেন। আর মেটা এআই কেমনে কাজ করে তাও একটা শর্টলি বলে দেই। সেটা হলো ধরেন আপনি একজন মানুষ। আপনার সামনে একটা এড আসলো। হ্যাঁ? আপনি একজন ব্যবসায়ী। আপনি সেটাতে ইন্টারেস্ট দেখালেন। আপনি হয়তোবা কমেন্ট চেক করলেন অথবা লাইক দিলেন অথবা শেয়ার দিলেন। আপনি ইন্টারেস্ট চেক করলেন। এখন আপনার মতোই হয়তোবা দেশের অন্য প্রান্তে আরেকজন আছে যে আপনার মতো অ্যাক্টিভিটি করে। সেও বিজনেসে অনেক ইন্টারেস্টেড। তার ব্যবসা অনেক ভালো লাগে। সো এই এডটা আবার তার কাছে যাবে। আপনি যত ইন্টারেস্ট দেখেছেন 90% পসিবিলিটি আছে যে সেও ইন্টারেস্ট দেখাবে। তারপরে এর মতো আরেকজন। এরকম করে এটা লুপে চলতে থাকে। ঠিক আছে? এজন্য কোনো টার্গেটিং না দিলেও যদি আপনার ওই যে ক্যাপশন যদি ভালো থাকে, প্রোডাক্ট যদি ক্লিয়ারলি মেসেজটা ডেলিভার করতে পারে, তাহলে আপনার আসলে টার্গেটিং দরকার নাই। ওই যে A আর C চালায় দিবেন প্লাস হ্যাঁ, অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন এ দেড় ধারাচ্ছে আপনার সেল আসবে। আমার এটা ভালো হইছে। এটা গুড। এটা বেস্ট। আপনারটা হয়তোবা ১ম বারে এরকম ভালো নাও হতে পারে। বাট ট্রাই। সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝবেন। সাইকোলজিক্যাল ব্যাপার বুঝবেন। ফিল করার ট্রাই করবেন যে আসলে কাস্টমার কি চায়। কাস্টমারের সাথে কাস্টমারের ভাষায় কথা বলবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের সেল হবেই হবে। সো আজকের জন্য এইটুকুই। আপনি যদি এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও দেখেন, প্রায় ১৫ মিনিট হয়ে গেছে। তার মানে আপনার যে টিচিং স্টাইলটা পছন্দ হইছে। আমরা ইনশাআল্লাহ শীঘ্রই এটার একটা বড় ভার্সন ৳৪৯৯ লঞ্চ করব। শুধুমাত্র কমিউনিটি মেম্বারদের জন্য। বাইরে হয়তোবা এটা ৳৬৯৯ বা ৳৫৯৯ বা ৳১ হলেও আমি বেশি রাখবো। বাইরের কমিউনিটির মানুষের জন্য। যারা আসলে আমাদের কমিউনিটির মধ্যে নাই। সো মোট কথা আপনারা অলওয়েজ কম পয়সায় পাবেন। কম পয়সায় পাবেন বাইরের জায়গা থেকে। সো মেইনলি আরেকটা লঞ্চ করব। এটা একটা চ্যাপ্টার দেখালাম। এটা জাস্ট চ্যাপ্টার 0, চ্যাপ্টার 1, 2, 3, 4 এগুলাতে সবসময় কোয়ালিটি এনশিওর করব। আপনি কিনবেন ৳৪৯৯ বাট ভ্যালু পাইলেন না। ভ্যালু পান নাই। আপনি আমাকে ৭ দিনের মধ্যে এসে বলবেন যে, "ভাই কি যে বানাইছেন আপনি? আমার তো এটা মজাই লাগে নাই।" আপনি পয়সাটা ব্যাক দেন। দিয়ে দিব। ওকে। আপনার যদি মজা না পান, আপনার যদি কাজে না লাগে, তাহলে তো আমার দরকার নেই আপনার পয়সা নেওয়ার। আর এইটাই। আর আপনারা আমাকে যদি সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই আমাদের থেকে রেডউড পে কার্ডটা নিবেন। মানে ওই যে রেফারেল এ ক্লিক করে কার্ড করবেন। আর আমাদের থেকে ডন নিবেন। হোপফুলি আমরা মোটামুটি সবচেয়ে কম রেটে দিতেছি। বাজারে যে প্রায় সময় দেখবেন যে ৳১১৬, ৳১২০ ওগুলা স্ক্যাম ভাই, বুঝছেন? কোন সময় যদি বিশ্বাস না হয় তাহলে $৫, $১০ কিনে দেখবেন যে তারা প্রতারণা করে কিনা। সো এই আরকি। আশা করি সবাই ভালো থাকবেন। আমি একটু জার্নি করব এখন। সো সবার দোয়া চাই। আল্লাহ হাফেজ।